কলকাতার নাগরিকরা পথে নেমেছে, কেন্দ্রীয় সরকার হুঁশিয়ার। এনআরসি এনপিআরসি অবিলম্বে বাতিল করতে হবে। এই জনসাধারণের সমস্ত পরিষেবার সাথে যুক্ত আধার কার্ড অবিলম্বে ডিলিট করতে হবে। এই অবিলম্বে রাষ্ট্রীয় নজরদারি আধার কার্ড বাতিল করতে হবে। আরে আধার রোধ করে বেনাগরিক করার চক্রান্ত বিরুদ্ধে দিকে দিকে প্রতিরোধ করে তুলুন। আজ 23শে ফেব্রুয়ারি গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি অর্থাৎ এপিডিআর এর পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়, যেটি স্থান হয় কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে জমায়েত এবং সেখান থেকে মিছিল শুরু করে ধর্মতলা পর্যন্ত আসে। আজকের এই মিছিলের মূলত বিষয়টি হয় আধার কার্ড নিষ্ক্রিয় করে ঘোর পথে নিয়ে যাওয়া হচ্ছে, এনআরসি করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবং ব্লক করে দেওয়া সমস্ত আধার অবিলম্বে সক্রিয় করার দাবিতে মানুষের মধ্যে যে ভেদাভেদ, ধর্ম, জাতি, খাদ্য, পোশাক নিয়ে বিভাজনের রাজনীতি করার বিরুদ্ধে আজকে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি অর্থাৎ এপিডিআর এর পক্ষ থেকে এই সংগ্রামী মিছিল। যারা জানেন হরিয়ানা এবং পাঞ্জাবের বর্ডারে কৃষকরা যে আন্দোলন করছিল তার উপর ব্লক করে দেওয়া, এইটা যতটা গুরুত্বপূর্ণ কথা তার থেকে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে যথেষ্ট নাগরিকত্বের প্রমাণ নেই, এই কথাটা তারা বলছে। অর্থাৎ আপনার নাগরিকত্বকে তারা চ্যালেঞ্জ করছে। আজকে ভারতবাসীর নাগরিকত্বকে একটা 5 বছরের জন্য নির্বাচিত হওয়া সরকার চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জকে ভারতবাসী তারা বুক চিতিয়ে তারা চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ জানাবে কি জানাবে না, এইটা হচ্ছে আজকে মূল বিষয়। দাদা আজকে কি নিয়ে আপনাদের এই মিছিল? এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আধার বাতিল হচ্ছে, ডিঅ্যাক্টিভেট হচ্ছে। এই ডিঅ্যাক্টিভেশনের বিরুদ্ধে এবং আধার সমস্ত জায়গা থেকে বিচ্ছিন্ন করা, সেই রেশন কার্ড, জমির দলিল সব জায়গা থেকে বিচ্ছিন্ন করার দাবি নিয়ে আজকের আমরা এপিডিআর এর উদ্যোগে এই মিছিলটা করছি। আচ্ছা দাদা, যেরকম দেখতে পাচ্ছি আমরা আধার কার্ডের সঙ্গে সবকিছু লিঙ্ক করে দেওয়া হচ্ছে, তারপরে আধার কার্ড বাতিলও করা হচ্ছে, এটার বিষয় কি? আসলে এটা মানুষকে বেনাগরিক করার একটা নীল নকশা এবং এইভাবে বেনাগরিক করে পুরনো দাস প্রথাকে ফিরিয়ে আনা, এইটা হলো শাসকদের লক্ষ্য। আমরা তার বিরুদ্ধে লড়াইটা জারি রাখছি। আপনার মিছিলটা কোথায়? আমাদের মিছিল কলেজ স্ট্রিট থেকে কফি হাউসের সামনে থেকে শুরু হয়েছে, ধর্মতলায় কেসি দাসের উল্টো দিকে, ওখানেই শেষ হবে। আচ্ছা, কোনো রকম ডেপুটেশন আছে না, আজকে কোনো ডেপুটেশন নেই। আমরা প্রচারমূলক অভিযানটা করছি, এরপরে আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় জেলায় প্রোগ্রাম হবে এবং এই সমস্ত সাধারণ মানুষের কাছে আমরা এই বার্তাটা দিতে চাইছি যে যেভাবে বেনাগরিক মানে রাষ্ট্র একটা শুধু কম্পিউটারের মাউস টিপে যেভাবে আধারকে ডিঅ্যাক্টিভেট করছে, সাংঘাতিক ব্যাপার। এই যে এটা একটা বড় পরিকল্পনা, এই পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, না হলে আগামী দিনে কয়েক কোটি মানুষকে বেনাগরিক করবে এবং তাদের কোনো অর্থনৈতিক স্বাধীনতা থাকবে না, রেশন কার্ড, ভোটাধিকার, চাকরি বাকরি, ব্যবসার কোনো সুযোগ থাকবে না। আমরা এই জন্যে মানুষকে এই বার্তাটা দিতে চাইছি যে কোনো বেনাগরিক করা চলবে না। এই দেশের মানুষ যারা আছে, যাদের শ্রমে আরম্ভ করে দিয়েছে, আমরা আগেও প্রচার করেছিলাম, আবার নতুন করে আমরা শুরু করছি। আপনার নামটা? আলতাফ আহমেদ, এপিডিআর এর সহ সম্পাদক। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। Jewelers Money, B. Dash and Sons Jewelers। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। কিরে, তোদের হলো? পিপি, বর এসেছে।
যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তারও মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।